মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে নদী বিধৌত জেলা লক্ষ্মীপুর। জেলায় মাদক লেনদেনের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে আশপাশের জনপদেও। সচেতন সমাজের অভিযোগ, প্রশাসনের অভিযানে ছোটখাটো কারবারি আটক হলেও ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায় গডফাদাররা। মাদক কারবারের রুট সবার জানা হলেও অসাধু কর্মকর্তাদের কারণে কিছুতেই আটকানো যায় না চালান। তবে মাদকের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযান চলমান, জানিয়েছে পুলিশ। Innovation for smarter life. মাদক ব্যবসার প্রতিবাদ করায় লক্ষ্মীপুর রায়পুরের উত্তর চরবংশী গ্রামে নিজের মাদকাসক্ত ছেলের হাতেই প্রাণ যায় বয়স্ক বাবা আলী দেওয়ানের। এই ঘটনা তারও 10 দিন আগের। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে পুলিশে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আজাদ হোসেন বাবলুকে কুপিয়ে হত্যার পর সড়কে ফেলে রাখা হয়। পুলিশ জানায়, গেল 3 মাসে জেলায় মাদক নিয়ে বিরোধে হত্যাকাণ্ড হয়েছে 2টি, আর গত 6 মাসে মাদক কারবার নিয়ে সংঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। পৌর শহরের অলিগলি থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল লক্ষ্মীপুর জেলা জুড়েই ছড়িয়ে পড়েছে মাদক। বিভিন্ন স্থানে গড়ে ওঠা মাদকের স্পটে দিনে দুপুরেই চলে বিক্রি, সেবন। এলাকাবাসীর অভিযোগ, মাঝে সাঝে মাদক বিরোধী অভিযানে ছোটখাটো কারবারি আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা। তাদের অভিযোগ, প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ঠিকই বড় বড় চালান পৌঁছে যায় গন্তব্যে। আগে যারা মাদক ব্যবসা করত, অনেক ক্ষেত্রে তারা পরিবর্তন হয়ে নতুন মাদক ব্যবসায়ী যুক্ত হয়েছে। কিন্তু যেভাবে মাদকের চলাচলই লক্ষ্মীপুরে বিস্তার করেছে, সেইভাবে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং প্রশাসন, পুলিশ প্রশাসন সেইভাবে কোনো অ্যাকশন নিতে পারতেছে না। মাদক যারা বিক্রি করে অথবা সেবন করে তারা গ্রেপ্তার হলেও যারা মূল নিয়ন্ত্রণ করছে তারা আসলে কখনোই গ্রেপ্তার হয় না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জানালেন, সীমান্ত এলাকার কারবারিদের সাথে জেলার মাদক চক্রের ভালো সম্পর্ক রয়েছে। তাদের মাধ্যমেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর নৌপথে মেঘনা নদী দিয়ে মজু চৌধুরীর হাটে পৌঁছায় মাদকদ্রব্য। পরে ছড়িয়ে দেওয়া হয় ভোলা, বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলাতে। বরিশাল, ভোলায় মাদক পাচার হয়ে থাকে, মজু চৌধুরীর ঘাট হয়ে এই মাদকটা পাচার হয়ে থাকে। আমরা গাড়ি চালক সহ কিছু জনবলের অভাবে আমরা সবসময় আমাদের অভিযান পরিচালনা করাটা সম্ভব হচ্ছে না। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বিপুল মাদকদ্রব্য। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং দুটা ব্যবস্থা রয়েছে। আমরা প্রতিটা থানাকে ইউনিয়ন পর্যায়ে ভাগ করে আমরা সাব ইন্সপেক্টর এবং এএসআই আমরা বিট পুলিশিং কার্যক্রম করি, আমরা উঠোন বৈঠক করি, আমরা মায়েদেরকে এবং আমরা স্কুল কলেজে যাচ্ছি, আমাদের সিনিয়র অফিসাররা যাচ্ছি, আমরা বাচ্চাদেরকে সচেতন করছি, আমরা গার্জিয়ানদেরকে সচেতন করছি। লক্ষ্মীপুরে গত 6 মাসে 152টি মাদক মামলা হয়েছে, আর আটক হয়েছে 198 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।